স্পিরুলিনা বলে এক রকমের ইস্ট নামক উদ্ভিদ আছে, যেটা 1000 বছর বাঁচে। সেল রিনিউয়াল আর সেল ডেথ দুটো জিনিস সাইড বাই সাইড চলতে থাকে। রেড ওয়াইনও রেসভেরিটল থাকে। তাহলে কি সেটা আমাদের শরীর কাজে লাগে? দেখুন, নিউজ পল বাংলার একটা নতুন সাবজেক্টে দর্শকদের আজকে আমরা স্বাগত জানাই। আমাদের এই নতুন অনলাইন ওপিডি চালু হলো দর্শকদের জন্য। এই অনলাইন ওপিডির একটাই উদ্দেশ্য, যাতে মানুষের মধ্যে এই চিকিৎসা জগৎ সম্পর্কিত, তার লেটেস্ট আপডেট সম্পর্কিত বিভিন্ন বিষয়, বিভিন্ন মাত্রা দর্শকদেরকে সচেতন করার জন্য, তাদের কাজে লাগার জন্য। আর আজকে আমরা এমন একটা বিষয়ে কথা বলবো যা রীতিমতো এখন ট্রেন্ডিং, অ্যান্টি এজিং। আপনি বলুন তো, কে না চায় দীর্ঘদিন তার রূপ যৌবন ধরে রাখতে? কে না চায় দীর্ঘদিন চিরকুমার বা কুমারী সেজে থাকতে? হ্যাঁ, এটাও কিন্তু বর্তমান বিজ্ঞানের যুগে সম্ভব। আর আজকে এই অনলাইন ওপিডির এপিসোডে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর বিশ্বজিৎ কুমার বিশ্বাস। বিশ্বজিৎ বাবু, আপনাকে অনেক অনেক স্বাগত নিউজ পল বাংলার অনলাইন ওপিডিতে। যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, এখন গোটা বিশ্বের তামাম দুনিয়াতে মানুষ নিজেকে, নিজের সৌন্দর্যকে, বিশেষ করে নিজেকে একটু ইয়াং রাখতে চান। এই যে ইয়াং রাখা নিয়ে অনেক মত আছে, পাল্টা মতবাদও আছে। কেউ বলে যে খুব ক্ষতিকারক দিক, কেউ বলে যে প্রকৃতির যে এজিং সিস্টেম তার বিরুদ্ধে যাওয়া মানে একটা ভয়ঙ্কর ক্ষতি ফিজিক্যালি নেমে আসবে। এইসব বিষয় নিয়ে একজন চিকিৎসক হিসেবে একটু কি ব্যাপারটা একটু বলুন দর্শক। নমস্কার, আমি অবিনাশ ইনস্টিটিউট অফ ক্রানিওফেশিয়াল অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি হসপিটাল থেকে ডক্টর বিকে বিশ্বাস আপনাদের সামনে কথা বলছি। আমরা যে আজকে টপিকটা নিয়ে কথা বলতে চাইছি, অ্যান্টি এজিং বা যৌবন ধরে রাখার উপায় কি, বা মানুষ কতদিন বাঁচতে পারে, এটা একটা ডিবেটের জায়গা। কিন্তু আমরা এটাকে কন্ট্রোল করতে পারি কিভাবে, সেটার জন্যই আমরা কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি। এই যে কথাটা বললাম, মানুষ কতদিন বাঁচতে পারে, কিভাবে বাঁচতে পারে এবং কোথায় তার ডেথ, সায়েন্টিস্টরা আজকে যে জায়গাটা খুঁজে পেয়েছে, তারা কিন্তু বলতে চাইছে 200 থেকে 250 বছর বয়স অবধি মানুষ বেঁচে থাকবে এই পৃথিবীতে। বাই 2026 আজকে আমরা যেখানে দাঁড়িয়েছি, অ্যানাদার 10 to 15 ইয়ার্স, খুব বেশি লাগবে না, অ্যানাদার 10 to 15 ইয়ার্স এই স্বপ্নটা সফল হবে। আমরা বলছি 100 থেকে 120 বছর, দ্যাট ইজ আওয়ার টার্গেট। ইয়েস, হিউম্যান ক্যান লিভ। আপনারা এটা যদি বোঝেন যে আজকে সারা পৃথিবীতে নানান রকমের গবেষণা চলছে, জাপানে 3rd সেট অফ টিথ ইনোভেশন চলছে, তার ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। ভেবে দেখুন, যাদের দাঁত পড়ে গেছে তাদের 3rd সেট নতুন করে ইমপ্লান্টের যুগ শেষ হতে চলেছে, ক্রাউন ব্রিজের যুগ শেষ হতে চলেছে, নতুন ইনোভেশন আসছে। আমরা দেখেছি রিসেন্টলি ইঁদুর, একটা বয়স্ক ইঁদুরকে ইয়াং বানিয়ে দেওয়া হয়েছে। তার মানে কি, দেয়ার আর চেঞ্জেস, এটা অবশ্যম্ভাবী। আপনারা দেখেছেন স্পিরুলিনা বলে এক রকমের ইস্ট নামক উদ্ভিদ আছে, যেটা 1000 বছর বাঁচে। কিভাবে বাঁচে? আমাদের শিবপুরে দেখেছেন একটা 1000 বছরের বট গাছ বেঁচে রয়েছে, বেঁচে রয়েছে। হাউ দে আর, the mechanism are there in the world, it is there, কিন্তু আমরা সেই টেকনোলজিটা জানতাম না। আমরা আজকে জানতে পেরেছি আমাদের মাইটোকন্ড্রিয়া বলে এক রকমের সেল আছে, কোষ, যেটাকে পাওয়ার হাউস বলা হয়। সেই কোষের মধ্যে আমাদের জিন থাকে। এই ডিএনএর মধ্যে আমাদের টেলোমিয়ার বলে একটা ছোট্ট প্রোটিন সাবস্টেন্সেস থাকে। অ্যান্ড দিস প্রোটিন, তার একটা চেইন আছে, সেটা লম্বা বা ছোট, যে মুহূর্তে এটা ছোট হতে থাকছে, ছোটবেলায় আমাদের কি হয়, এটা মাল্টিপ্লাইড হয় আর এর লেন্থটা বড় হয়ে একটা নির্দিষ্ট লেন্থে এটা সীমাবদ্ধ হয়। এখন আমরা যদি এই লেন্থটাকে
ওরকমভাবে রেখে দিতে পারি, হুইচ ইজ ভেরি মাচ পসিবল, তাহলে কিন্তু আমরা আমাদের জায়গাটা অ্যাচিভ করবো। মানে এই যে স্প্রিলুনা কি করে, যখনই তার বয়স হয় সে আবার ব্যাক গিয়ারে চলে যায়, ব্যাক গিয়ারে গিয়ে সেটা নতুন জায়গা খুঁজে নেয়। তার মানে আপনি বলছেন যে একটু দর্শকদের সুবিধার্থে আমরা যদি একটু বলি, তার মানে দেখুন ডাক্তারবাবু যেটা বলছেন যে এই যে যৌবন, একটা গাছ যদি তার আয়ু ধরে রাখতে পারে, রাইট। তাহলে বিজ্ঞান বলছে যে মানুষও তার আয়ুটা ধরে রাখতে পারবে। এখানেই ডাক্তারবাবু একটা প্রশ্ন আসছে যে মানুষ কি দীর্ঘদিন ধরুন ধরুন একজন 40 বছরের যুবক বা একজন 40 বছরের মহিলা, তারা কি এখন কি সেই প্রসিডিওর বা সেই মেকানিজম কি বেরিয়েছে, সে নিজেকে 40-এই আটকে রাখবে? দেখুন, দুটো রকমের এজ, একটা হচ্ছে বায়োলজিক্যাল এজ আর একটা হচ্ছে ক্রোনোলজিক্যাল এজ। একদম। মানে দু রকম, মানে আমাদের সংখ্যা দিয়ে একটা তত্ত্ব, আর একটা হচ্ছে আমাদের সেল, তার গঠন এবং তার সঙ্গে আমাদের বিভিন্ন রকমের মার্কার আছে আজকাল পৃথিবীতে পাওয়া যায়, যে সেলুলার লেভেলে আমাদের কি কি চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জটাকে যদি আমরা দেখি, যে একটা আমাদের যখন প্রথম সেল ডিভিশন শুরু হলো জাইগোট থেকে, সেই সময় তারপরে মাল্টিপ্লাইড হলো ইন ডিফারেন্ট অর্গান। এই যে অর্গানগুলো যখন ডেভেলপ হচ্ছে তখন আমাদের সেল পোটেনশিয়ালিটি, মানে সেলটা কিভাবে রিনিউয়াল হচ্ছে, তার গ্রোথ কিভাবে হচ্ছে, এভরিথিং কোডেড। মানে আমাদের জিনটা আমাদের ইনহেরিট করে আসছে বিভিন্ন রকমের, মানে আমরা আমাদের পূর্বপুরুষ থেকে কি পেয়েছি, মানে ট্রানজিশনের মধ্যে দিয়ে আস্তে আস্তে আমার জিনটাও কোডেড হয়ে গেছে। এই কোডিং ফ্যাক্টরটা হচ্ছে আজকের দিনে আমাদের বুঝতে হবে সেটা কিভাবে এফেক্ট করছে বৃদ্ধি পরিবেশ, আমাদের যে এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্টের সঙ্গে এর যে ডিফারেন্সগুলো হচ্ছে, অল দোজ আর ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি আমরা বুঝতে পারি যে আমরা আমাদেরকে কিভাবে তৈরি করব এবং সেইখানে আমাদের অ্যান্টি এজিংটা কেন কেন উই নিড, মানে আমাদের সেল রিনিউয়াল আর সেল ডেথ দুটো জিনিস সাইড বাই সাইড চলতে থাকে। এবার এদের মধ্যে একটা ভারসাম্য বজায় থাকে। ভারসাম্যটা যে মুহূর্তে নষ্ট হতে থাকে আমরা এজিং হতে থাকি, তার মানে 20 বা 30 বছরের পর থেকে আমাদের একটা এজিং ভাঙন শুরু হয়। এইবার এটাকে যদি আমরা সেইভাবে কখনো কন্ট্রোল করতে পারি, দ্যাট ইজ দি কি। অ্যান্ড আমাদের পৃথিবী আমাদেরকে সব দিয়েছে, আমাদেরকে খুঁজে বের করতে হবে অ্যাকচুয়ালি আমরা কোনটা চাই। তার মানে দেখুন, মানে দর্শকরা বলি যে ডাক্তারবাবু একটা মারাত্মক কথা বললেন যে একটা বায়োলজিক্যাল কোডিং, তার মানে যে কোডিংটা আমরা কম্পিউটার সিস্টেমের ক্ষেত্রে দেখি, ঠিক তেমনই একটা বায়োলজিক্যাল কোডিং এখন চিকিৎসকদের হাতে এসছে, তাই তো বলছেন? আসতে চলেছে, আগামী দিনে আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো। কিভাবে কন্ট্রোল করব? কন্ট্রোলটা হচ্ছে আমাদের ফুড হ্যাবিট, আমাদের যে যে এনভায়রনমেন্টে আমরা নিঃশ্বাস নিচ্ছি সেটাকে আমরা কতটা কন্ট্রোল করছি, আমরা আমাদের ফিজিক্যাল হেলথের উপর কতটা নিয়ন্ত্রণ করতে পারছি। এইগুলো না এমনভাবে তৈরি হয়ে আছে, বললাম যে পৃথিবী আমাদেরকে সব দিয়েছে, আমাদেরকে সেখান থেকে নিতে হবে। তার জন্যে অনেকগুলো জায়গা আমাদের স্লোলি বিল্ড আপ করতে হবে। একটা ডিসিপ্লিন লাইফ জীবনের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা যারা অসুস্থ এই পৃথিবীতে তাদের জন্য যে জায়গাটা, আর যারা সুস্থ তাদের জন্য যে জায়গাটা, সেই ডিফারেন্সটা সামান্য, কিন্তু তারা সেটা জানে না বা বুঝতে পারে না, বা তাদেরকে বলা হয়নি। আমরা ডাক্তারবাবুর যারা আছি তাদেরও কিন্তু একটা কাজ মানুষকে গাইড করা। মানুষকে এই গাইডেন্সটা কিভাবে দেব, যখন আমার কাছে কেউ আসছে, ধরুন একটা প্রবলেম নিয়ে এলো ঠিকই, কিন্তু আমাকে একটা মানুষকে শুধু ওই প্রবলেমটার দিকে ফোকাস না করে আমাকে তাকে একটা পরিপূর্ণ মানুষ হিসাবে গ্রহণ করতে হবে এবং তার টোটাল ওয়েলবিং। আমরা কি করব? আমরা ডিজিজটাকে টার্গেট করব না, আমরা টার্গেট করব তার ইমিউনিটি সিস্টেম। এই ইমিউন বুস্ট আপ হচ্ছে আমাদের টার্গেট। ইমিউনিটি বুস্ট আপ মানেই হচ্ছে এই যে অ্যান্টি এজিং এর যে জায়গাগুলো বলছি, মানে ইমিউনিটি কি, সেগুলোকে মিনিমাইজ করে নিয়ে আসা। এক্স্যাক্টলি। অ্যান্টি এজিং মানে কি? মানে আমাদের ইমিউন সিস্টেম এমনভাবে রিয়াক্ট করবে, আমাদের সেল এজিং যেটা হচ্ছে
সেই এজিংটাকেও বন্ধ করবে। ইফ ইউ ক্যান ডু দ্যাট, ইটস ডান। মানে আপনি ওই জায়গাটা ধরতে পারলেন। তো ফর্চুনেটলি আমি আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমি রিসার্চ এরিয়া থেকে এসেছি, যাদবপুরে কিছু রিসার্চ করেছি, তারপরে আমার নিজের সেট আপে আমরা কিছু রিসার্চ নিয়ে কাজ করছিলাম। তো আমরা কিছু কিছু জায়গা খুঁজে পেয়েছি যেখান যেমন থেকে একটু বলুন। আহ, খুঁজে পেয়েছি, মানে আমরা কিছু ফুড সাপ্লিমেন্ট তৈরি করা শিখেছি বাহ, যেখানে আমরা বলতে পারছি ইয়েস, দিস ক্যান ডু মিরাকেল। অ্যাটলিস্ট এই যে টেলোমিয়ারের কথা বললাম, যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে ইয়োর পাওয়ার হাউস, আমি যদি সেটাকে সজীব রাখতে পারি তাহলে আমরা কিন্তু একটা মিরাকেল জায়গায় পৌঁছাতেই পারি। এবং সেক্ষেত্রে ফুড হ্যাবিটটা একটা বিরাট ব্যাপার। ফুড হ্যাবিট ডেফিনেটলি একটা কি নোট, ওয়ান অফ দ্য কি এরিয়া। এইটা আমাদেরকে কিন্তু অ্যাড্রেস করে যেতে হবে বারবার, প্রত্যেকবার, প্রত্যেক দিন। এবং এটা ওই যে বললাম 30 ইয়ার্সকে যদি বেঞ্চমার্ক ধরেন, তারপরের বছরগুলো আমরা যদি আরেকটু নিজেদেরকে সংগঠিত করতে পারি, মানে নিজেকে সংঘবদ্ধ করতে হবে, আমরা এই জিনিসটা চাই, আমাদের মধ্যে এটা আসুক, আমরা আরেকটু ভালো লাইফ লিড করি, তাহলেই কিন্তু আমরা জায়গা পেয়ে যাব। না দর্শকদের এখানে একটু বলে রাখি, যারা আজকে আমাদের এই অনলাইন ওপিডি দেখছেন, আমাদের কিন্তু ডাক্তারবাবুর ডিটেলস কিন্তু ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া রয়েছে। ফলে আপনারা আপনাদের মনে যাবতীয় প্রশ্ন, অ্যান্টি এজিং রিলেটেড যাবতীয় প্রশ্ন কিন্তু ডাক্তারবাবুর কাছে জিজ্ঞেস করতে পারেন। এবং এই আলোচনা আমরা আরো ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাব। ডাক্তারবাবু, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কোন জায়গাগুলোকে ফোকাস করতে চলেছেন, মানে চিকিৎসকরা কোন জায়গাগুলো, বা বিজ্ঞান, বা আপনি কিভাবে ভাবছেন এই অ্যান্টি এজিংটাকে নিয়ে কাজ করবেন, কোন কোন সেক্টরগুলো? দেখুন, আমরা 3টে ফুড সাপ্লিমেন্ট এই মুহূর্তে আমরা ইউজ করছি বিভিন্ন কারণের জন্য। বিভিন্ন কারণ মানে এই যে আমি বললাম, আমরা চেষ্টা করছি একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, মানে ওভারঅল ওভারঅল আমরা ইমিউনিটিকে টার্গেট করছি। ইমিউনিটি টার্গেট করলে কি হয়, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে the body can heal automatically, or body can heal from in to out. You know, healing should come from within. উইদিন, মানে আপনার ব্লাড প্রেশারে আপনি ভুগছেন, তো আমরা ব্লাড প্রেশারটাকে ট্রিট করছি। দ্য মডার্ন সাইজ, মডার্ন অ্যালোপ্যাথিক মেডিসিন, মানে যেটা বিভিন্ন বিপি রিলেটেড ওষুধ খাচ্ছে, ওষুধগুলো আমাদেরকে টার্গেট করা হচ্ছে। এখানে কি হচ্ছে, আমরা কিন্তু মূল যে জায়গাটা, উই আর নট টার্গেটিং, রাইট? আমরা ওই জায়গাটাকে টার্গেট করতে পারিনি, যে বিপিটা কিভাবে আমরা কন্ট্রোল করতে হবে। তাহলে দুটো জিনিস আমাদের করতে হবে, একটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ করা, ফুড হ্যাবিট তৈরি করা। নেচারে আমাদের ওই বিপিটাকে কন্ট্রোল করার জন্য অনেকগুলো জিনিস আছে, সেটাকে আমাদের খুঁজে বের করা। এই যে আমরা প্রোডাক্টগুলো বলছি, লাইফ সফট, হিলিং এজ, বিটেজিও, এইগুলোর মধ্যে আমরা সেইভাবে ইনগ্রেডিয়েন্টস গুলো দিচ্ছি যাতে করে আমাদের এই যে ব্লাড প্রেশার কেন বাড়ে জানেন? তার কারণ হচ্ছে যে আমাদের পাম্পিং ক্যাপাসিটি অফ আওয়ার হার্ট, মানে হার্ট কিভাবে পাম্প করছে ব্লাডকে, আর আমাদের যে শরীরে অসংখ্য শিরা উপশিরা, তাদের মধ্যে আর্টেরিয়াল থিকনেস, মানে ইজেকশন ফ্র্যাকশন যে রেশিও, ইজেকশন ফ্র্যাকশনটা আপনি আরেকটু ডিপে চলে গেলেন, এটা আরেকটু গভীরের ব্যাপার, বাট দ্যাট ইজেকশন ফ্র্যাকশন হাউ ইট কামস, সেটা আমাদেরকে জানতে হবে। এবার এটা নিয়ে জানতে গেলে আমাদেরকে আগে জানতে হবে যে আর্টেরিয়াল প্রেশার কখন বাড়বে। আমরা একটা শিশু দেখবেন ব্লাড প্রেশারটা থাকে না, কেন? তার যে সেলগুলো, তার যে ইলাস্টিক ক্যাপাসিটি অফ দি ভেসেলস বলতে আমরা আর্টারি আর ভেন, এই দুটোকেই নর্মালি বুঝি, এবং তারপরে ভেনিউল, হ্যান্ড অনেকগুলো আর্টেরিয়াল, যে সরু সরু শিরা উপশিরা, এইগুলোকে বোঝাচ্ছি। এবার এর মধ্যে দিয়ে রক্ত পাতলা হয়ে বেরিয়ে যায়, স্মুথ ট্রানজিশন। তো রক্ত নর্মালি পাতলা, বাট ইট হ্যাজ সার্টেন কনসিস্টেন্সি। এবার কোনো কারণে এই রক্ত যদি একটু ঘন হতে শুরু করে, অথবা আপনার যে আর্টেরিয়াল ওয়াল, তার মধ্যে প্রেশারটা বাড়তে থাকে, তাহলে আপনি কি করবেন? আপনার হার্টকে বেশি পাম্প করতে হবে, বা বেশি জোরে পাম্প করতে হবে। জোরে পাম্প করলে যে ব্লাডটা বেরিয়ে এলো, এইটা হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন। এখন আমাদের শরীরে কি হয়, আথেরোস্ক্লেরোসিস বা
ওই যে বললাম কোলেস্ট্রল জাতীয়, আপনি শুনে থাকবেন একদম ডাক্তারবাবুরা একদম অ্যাট্রোভাস্টিন বলে একটা ওষুধ দেন। মানে যে কোনো স্ট্যাটিন লেভেলের যে ওষুধগুলো লোক But খাচ্ছে। একটা মারাত্মক জিনিস এখানে আছে, স্ট্যাটিন অ্যাকচুয়ালি কজিং মাসেল ওয়েস্টেজ। এটা আমরা আমাদের ডাক্তারবাবুদের কাছ থেকে জানতে চাই যে আপনি যখন স্ট্যাটিন দিচ্ছেন, আপনি কি এটা অ্যাসিওর করতে পারছেন যে আপনার মাসেল ওয়েস্টেজ হবে না, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যার জন্য যারা হার্টের ওষুধ খায় বা ব্লাড প্রেশার বা স্ট্যাটিন, এই যে যেটা বললেন আপনি, এদের কিন্তু মাসেল ওয়েস্টেজ ভীষণভাবে হতে শুরু করে, পায়ের ব্যথা শুরু হতে থাকে, হাঁটতে গেলে হাঁপিয়ে পড়বে। সো দিজ আর দি কনসিকুয়েন্সেস অফ অল দিস অ্যালোপ্যাথিক মেডিসিন। তাহলে নেচার আমাদের দিয়েছে অনেক কিছু, যেটা বলছিলাম, এই নেচারে আমরা সব পেতে পারি। তার মানে ভিতর থেকে সারানোর একটা উদ্যোগ কিন্তু এক্ষেত্রে অলরেডি খুব শুরু জরুরি। দেখুন, এটা তো ঠিক যে আজকের দুনিয়ায় দাঁড়িয়ে কেউ স্ট্যাটিন, মানে সেটা রোজোয়াস্টেটিন হোক, হ্যাঁ। সেটা অ্যাট্রোভাস্টেটিন হোক, Whatever বা it is. সেটা অ্যাসপিরিন হোক বা ক্লোপিডোগ্রিল হোক, ব্লাড একদম। থিনার খান না, এমন তো রুগী পাওয়া যায় না। না, তো সেই জায়গা থেকে ডাক্তারবাবু একটা দুর্দান্ত জিনিস কিন্তু ফোকাস করলেন, সেটা হচ্ছে মানে হিলিং উইদিন। এই যে হিলিং within. উইদিন, এই জায়গাটায় আপনাদের যে প্রোডাক্টগুলোর কথা বলছিলেন সেগুলো যদি একটু বিস্তারিত বলেন, ধরুন আমরা এক দুই করে বলুন যে হ্যাঁ। এই প্রোডাক্টগুলো কি করে মানুষ পাবে বা আমরা কি করে কাজ করবে। এখন আমরা যেটা দেখছি যে সোসাইটিতে ডায়াবেটিস একটা বড় সমস্যা একদম। হয়ে গেছে। এখন ডায়াবেটিস ইজ এ স্লো কিলার এবং বলছে 2030-তে ডায়াবেটিস হবে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে একটা এপিডেমিক। অন্তত সেই রকম গবেষণায় তথ্য সামনে আসছে। একদম। হ্যাঁ, এইবার ডায়াবেটিস নিয়ে কি বলছিলেন? ডায়াবেটিস যদি আমরা দেখি যে ডায়াবেটিসে কি কি হয়, ইট অলমোস্ট অ্যাটাক অল দি অর্গান। একদম। তার মানে আমার হার্ট, কিডনি, আমার লিভার, আমার কিডনি, আমার প্যানক্রিয়াস, আমার থাইরয়েড, অল দি অর্গান আর টার্গেটেড, আমার ব্রেন। তো এইটাকে আমাদেরকে বন্ধ করতে হবে। কিভাবে আমরা বন্ধ করতে পারি? এমন কিছু আমাদের হোলিস্টিক অ্যাপ্রোচ করতে হবে যাতে করে অল দি এরিয়াস উই ক্যান কভার। আমরা যদি ব্লাড ফ্লো নিয়ে কথা বলি, প্রথমে আমরা আসি যে আমাদের লাইফ সফটে একটা প্রোগ্রাম আছে। লাইফ সফট বলে আমরা একটা ট্যাবলেট ফুড সাপ্লিমেন্ট হিসাবে ইউজ করছি, যেটা অনেকগুলো কাজ। তার মধ্যে কিছু বেরিজ আছে, বেরি রিলেটেড প্রোডাক্ট, কিছু ভিটামিন ডি আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। তো এগুলোর অ্যাকচুয়ালি কি কাজ, কেন আমরা লাইফ সফটটাকে নিয়ে এলাম আপনাদের সামনে কথা বলতে? লাইফ সফট এমন একটা প্রোডাক্ট যেটা আমাদের, এর মধ্যে ম্যাগনেসিয়াম আছে, তো যেটা আমাদের প্যানক্রিয়াস ইজ দি কি অর্গান ফর ডেভেলপিং ডায়াবেটিস। এবার ডায়াবেটিসের দুটো রকম হতে পারে, টাইপ 1 অ্যান্ড টাইপ 2। আমরা মোস্টলি টাইপ 2 নিয়েই কথা বলবো, কেন টাইপ 1 আপনি জানেন জন্মের সঙ্গে রিলেট ওটা আলোচ্য বিষয় আসে না, আসে না, কেন লাইফস্টাইলের সঙ্গে ওটাই রিলেটেড হলো। ওটা ইটস নট রিলেটেড, যেটা প্রথমে বলেছিলাম জিন রিলেটেড প্রোগ্রাম। তো সেটা বাদ দিয়ে আমরা যদি পার্টিকুলারলি এই জায়গাটা ধরি, টাইপ 2। এবার টাইপ 2 আবার 2-3 রকমের হয়। একটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, আর একটা হচ্ছে ইনসুলিন তৈরি হচ্ছে অথচ সেটা কোনো কারণে ওষুধ কাজ করছে না, আর ইনসুলিন তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে বা কম হচ্ছে, প্যানক্রিয়াস ফাংশনই করছে না সেটা। তাহলে আমাদেরকে প্রথম কাজ হচ্ছে প্যানক্রিয়াসটাকে ঠিকঠাক করতে হবে। ঠিকঠাক করা। তাহলে প্যানক্রিয়াসের সঙ্গে কে রিলেট করে? আমাদের লিভার। দিস আর দ্য টু ডেডলি কম্বিনেশন। এই দুটো জায়গাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। দ্যাট ইজ দ্য কি এরিয়া, ইউ নো। অ্যান্ড দিজ আর দ্য প্রোডাক্ট, আমরা যেটা বললাম যে লাইফ সফট, হিলিং এজ, বিটেজিউ, এদের মধ্যে রেসভেরিটাল বলে একটা যেটা ব্ল্যাক আমাদের যে আঙুর পাওয়া যায়, লাল আঙুর বা ব্ল্যাক আঙুর, এদের স্কিনে রেসভেরিটাল বলে একটা কম্পোনেন্ট থাকে। এই কম্পোনেন্টটাকে আমরা কিন্তু সেগ্রিগেট করতে পারি। আজকে এটাকে নিয়ে প্রচুর কাজ হচ্ছে সারা পৃথিবীতে। ইভেন টাটা, তারা প্রথমে এই রেসভেরিটাল নিয়ে একটা 15 বছরের রিসার্চ করেছে এবং
they started promoting that resveratrol as a anti-carcinogenic product. Anti-carcinogenic মানে হচ্ছে যেটা ক্যান্সার নিরোধক। ক্যান্সার নিরোধক, ঠিক আছে? সো দ্যাট ইজ দি এরিয়া। নাও উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট অ্যান্টি ক্যান্সারাস মানে যেটা ক্যান্সার প্রিভেন্ট করবে। কিন্তু আমরা এটা জানি না যে রেসভেরিটল মানে কালো আঙুর খেলেই কাজ হবে, বা বাজার থেকে যে কোনো রেসভেরিটল কিনে খেলেই কাজ হবে। দেখুন, এই আলোচনা আমরা বেশ অনেকটা এগিয়ে গিয়েছি এবং অনেকটা এগিয়ে গিয়ে আমরা কিন্তু বাংলার দর্শকদের জন্য কিন্তু একটা নতুন দিগন্ত বলা যেতে পারে আমরা উন্মোচন করলাম। তাহলে এখান থেকে ডক্টর বিশ্বাসের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, এই যে আমরা ধরুন মানে বডি তো ইমিউনিটির মধ্যে দিয়ে ন্যাচারালি হিল করবে, তাহলে কি দর্শকরা কি বাজার থেকে এই মানে এই পডকাস্ট দেখার পর দর্শকরা কি বাজার থেকে কালো আঙুর কিনে খাবে? একদম ঠিক কথাই বলেছেন। আমরা এটা নিয়ে আর একটু ইলাবোরেট আলোচনা যদি করি, আমি আটকে গেছিলাম রেসভেরিটল নিয়ে। টাটা একটা প্রোডাকশন, তাদের বিভিন্ন রকমের কথাবার্তা বলা, কিছু ভিডিও ভাইরাল হয়েছিল। বাংলাদেশের প্রচুর ভিডিও আমি দেখেছি রেসভেরিটল নিয়ে। অল ওভার ওয়ার্ল্ড পিপল আর ওয়ার্কিং অন ইট নাও। প্রথম কথা হচ্ছে রেসভেরিটল বা আপনি রেড ওয়াইন ইজ ইকুয়ালি গুড, রেড ওয়াইনও রেসভেরিটল থাকে, তাহলে কি সেটা আমাদের শরীর কাজে লাগে? আমি বলবো না। কেন? এইখানেই সায়েন্টিফিক অ্যারেনাটা। বাজারে রেসভেরিটল কিনতে পাওয়া যায়, বাট ডাজ ইট ওয়ার্ক? ডু ইউ নো? একদমই, এই প্রশ্নটাই তো দরকার। হাউ ইট ওয়ার্কস। এইখানে আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন বলতে পারেন অ্যাজ এ সায়েন্টিস্ট, ইউ ক্যান সে, যে আমি সায়েন্টিস্ট হিসাবে কি দেখছি? আমি দেখতে চাইছি যে রেসভেরিটল যখন আমার শরীরে ঢুকছে সেই সময় এটা আমার শরীরে কতক্ষণ অ্যাভেলেবেল হচ্ছে টু মাই ব্লাডে থাকলে কি হবে, সেটা সারা শরীরে সেলগুলোতে ছড়িয়ে পড়বে। তারপরে সেই রেট অফ অ্যাবজর্পশন, সাস্টেনেবিলিটি, যেটাকে মানে ইংরেজিতে বলা হয় বায়ো অ্যাভেলেবিলিটি, দ্যাট ইজ দি কি। নাও রেসভেরিটল আমরা নেয়ার পরেই শরীরে কি হয়, আমাদের লিভার সেটাকে ডিসোসিয়েট করে ফেলে। ডিসোসিয়েট করলে ইমিডিয়েটলি ওটা হজম হয়ে গেল, শরীর থেকে বেরিয়ে গেল, ওয়েস্টেজ হয়ে গেল। এইবার এটাকে এমন কিছু মেকানিজমের মধ্যে আনতে হবে যে মেকানিজমটা দিয়ে আমি রেসভেরিটলটাকে অ্যাটলিস্ট 6 থেকে 8 ঘন্টা আমার শরীরে রাখতে পারবো। দ্যাট ইজ দি বায়ো অ্যাভেলেবিলিটি। এই বায়ো অ্যাভেলেবিলিটি ইজ দি কি। এইখানটায় আমাকে কাজ করতে হবে। তারপরে বিজ্ঞান এই জায়গাটার উপরই কাজ করছে। এক্স্যাক্টলি, এটা আমার ধ্যান ধারণা, যাতে থেরাপিউটিক ইউজটা হয়, অনেক বেশি হয়। এবং যেটা আমরা করেছি বেসিক্যালি, ওয়াই মাই প্রোডাক্ট ইজ ওয়ার্কিং। আমার প্রোডাক্ট কথা বলে, আমার প্রোডাক্ট কথা বলে। কেন কথা বলে? কথা বলে এই কারণে যে আমরা ওই সায়েন্সটাকে ধরতে পেরেছি যেখান থেকে বলা হচ্ছে যে বায়ো অ্যাভেলেবিলিটি থাকবে। এর সঙ্গে আমরা পাইপেরিন এবং কারকিউমিন এই দুটো প্রোডাক্ট অ্যাড করেছি। এরা মিলিতভাবে রেসভেরিটলের বায়োঅ্যাভেলেবিলিটি অলমোস্ট 90% এনহ্যান্স করে। এখানে আরেকটা কথা বলি, যেহেতু আমরা অ্যান্টি এজিং নিয়ে কথা বলছি, আপনি দেখবেন অনেক মানুষ কাঁচা হলুদ খায়। কেউ কাঁচা হলুদ দুধের সঙ্গে খায়, কেউ চিবিয়ে খায়, বিভিন্নভাবে। দ্যাট ইজ এ মিথ। ডু ইউ নো যে এই কাঁচা হলুদ খেলে সত্যি আমাদের কোনো কাজ হয় না? আপনি জানেন? না, তা তো জানতাম না। বাড়িতে তো মা ঠাকুমারা ছোটবেলায় কাঁচা হলুদ খাওয়াতো। কেন এখনো কিছু অসুখ হলেই কাঁচা হলুদ খাওয়ানো বলে। এইটাই হচ্ছে একজন সায়েন্টিফিক পার্সনের ডিফারেন্স। সে খুঁজে বের করে কাঁচা হলুদটা তাহলে কেন আমাদের ইমিউনিটি বুস্ট আপ করে না। ইমিউনিটি বুস্ট আপ করতে গেলে আমাদের কি লাগবে? এইখানেই পাইপেরিনের লোক, কালো মরিচ, গোলমরিচ যেটাকে আমরা বলি, এটা হচ্ছে পাইপেরিনের কাজ। দ্যাট এনহ্যান্স, সামটাইম ইট এনহ্যান্স 2000%। whereas আমি যদি কাঁচা হলুদ শুধু খাই 1% আমাদের শরীরে যায় না। দিস ইজ দ্য এরিয়া, দ্যাট ইজ দ্য এরিয়া উই হ্যাভ টু ওয়ার্ক। এইভাবে আমাদের প্রত্যেকটা বিশ্লেষণ করে আমাদেরকে জানতে হবে। যেমন আমার লাইফ সাপোর্টে একটা কপার ন্যানো পার্টিকেল দেখা যাচ্ছে। আপনি জানেন যে আমাদের
ছোটবেলায় আমরা দেখেছি চবনপ্রাশ, নগরের চবনপ্রাশ খুব বিখ্যাত ছিল, এখনো হয়তো আছে। চবনপ্রাশে গোল্ড ভস্য দেওয়া হতো, জানেন আপনারা? গোল্ড ভস্য আমি খেয়েছি, মানে আমার ছোটবেলায় আমি খেয়েছি। গোল্ড ভস্যটা কি? গোল্ড ভস্য হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল যে ক্যান্সার সেলগুলোকে আবদ্ধ করে এবং সেগুলোকে বডি থেকে বের করে দেয়। সো দ্যাটস এ অ্যান্টি কার্সিনোজেনিক প্রোডাক্ট ইনিশিয়েটেড বাই আমাদের পূর্বপুরুষ। পূর্বপুরুষ মানে এই এই যে প্রোডাক্টগুলো আমরা দেখে এসেছি আয়ুর্বেদে, মানে হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন। একদম। তো কপার, আপনি দেখবেন যে বাড়িতে কপার মানে তামার পাত্রে জল খাওয়া। তামার পাত্র কেন? দ্য কনসেপ্ট ইজ সেম, যে ইটস এ প্রোডাক্ট বা তামা এমন একটা ন্যানো পার্টিকেল আছে, আমরা ন্যানো পার্টিকেল হিসাবে এটাকে ইউজ করছি। তো ন্যানো পার্টিকেলটা আমাকে কি পাওয়ার দিচ্ছে? ন্যানো পার্টিকেলটা ওই যে সেল, সেই সেলগুলোকে অ্যাট্রাক্ট করে, করে ওটাকে ও বাইন্ড করে আমাদের যে ইমিউন সেল, টি সেল, যে হোয়াইট ব্লাড সেল আর রেড ব্লাড সেল, আমরা জানি আমাদের ব্লাডে কি কি থাকে। তাহলে এই যে টি সেল, এরা ওকে নিয়ে বের করে দেয় শরীর থেকে। তো ইউ উইল বি ফ্রি ফ্রম ক্যান্সার। সেল ডেভেলপমেন্ট, অ্যাবনর্মাল সেল ডেভেলপমেন্ট গুলো আর হয় না। আপনারা জানেন যে ক্যান্সার মানে কিন্তু একটা, মানে যদি মেডিকেল টার্মিনোলজির দিক থেকে বলতে হয় তাহলে এটা তো অ্যাবনর্মাল সেল ডেভেলপমেন্ট। নর্মাল সেল ডেভেলপমেন্ট, ক্যান্সার মানে হচ্ছে তাই। এইখানেই এই যে নর্মাল সেল ডেভেলপ কেন হচ্ছে? আমরা রেগুলার যে খাবার খাচ্ছি, রেগুলার যে কাজকর্ম করছি, আমাদের মেন্টাল স্ট্রেস হচ্ছে, সেলের মধ্যেও এরকম একটা অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়। এই অক্সিডেটিভ স্ট্রেসটাই অ্যাকচুয়ালি আমাদের রিজন বিহাইন্ড দ্য অ্যাবনর্মাল। এই থেকে আমাদের বন্ধ করতে হবে। তার মানে দেয় যে ইনফ্লামেশন মানে সেলটা ফুলে উঠছে। মানে আমাদের এই যে শরীরে দেখুন ব্যথা, যন্ত্রণা, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, অল দিস কিউ কেন হচ্ছে? এখানেই এই অ্যান্টি এজিং এর জায়গাটা অ্যাকচুয়ালি রিলেট করে। না, আমার একটা কমন ম্যান হিসেবে প্রশ্ন আছে। ধরুন আমাদের এই পডকাস্ট তো দর্শকরা দেখছেন, আমার একটা কমন ম্যান হিসেবে প্রশ্ন হচ্ছে যে ধরুন আজকে কি যে কেউ একজন গেলেন আপনার কাছে, বা তাকে যখন দেখলেন, সে তার অ্যান্টি এজিং এর জন্য, মানে একজন 40 বা 50-এর কোঠায় মানুষ, সে তার অ্যান্টি এজিং এর জন্য গেলে আপনি বা তাকে, সে বললো অ্যান্টি এজিং টেজিং বোঝে না, সে সুস্থ থাকতে চায় একদম, মানে অ্যান্টি এজিং অনেক বড় কথা, অ্যান্টি এজিং অনেক পরের কথা, তার কসমেটিক কি আছে, মানে সে কতটা ভালো থাকবে সেটা পরের কথা। কিন্তু একজন সাধারণ মানুষ, আপনি এটা বলুন দর্শকদের, যে একজন সাধারণ মানুষ, তিনি 40 মধ্য 45 বা 50-এর কোঠায় দাঁড়িয়েছেন, তিনি আপনার কাছে গেলে বলছেন যে ডাক্তারবাবু আমার কিছু রোগ টোগ এখনো অত বুঝতে পারছি না, সামান্য প্রেশারের ওষুধ খাই, আর এই ডাক্তারবাবু কোলেস্টেরলের ওষুধ ধরিয়েছেন, তো আমি সুস্থ থাকতে চাই, তাকে আপনি কি সাজেস্ট করবেন? এখানেই আমাদের জায়গাটা অ্যাকচুয়ালি। এই যে মানুষ কেন আসে আমাদের, বিভিন্ন রকম সমস্যা নিয়েই তো আসে। এবং তার মধ্যে এটাও জানুয়ারি মাসের 1 তারিখে একজন ভদ্রমহিলা হুইল চেয়ারে করে আমার কাছে এসেছিলেন। তার সমস্যা ছিল, মুখের কিছু সমস্যা ছিল, তিনি খেতে পারছিলেন না। আর একটা সমস্যা ছিল, হুইল চেয়ারে এসছেন তার মানে দাঁড়াতে পারেন না, ব্যথা শুলোর প্রবলেম, এত হাঁটুতে ব্যথা, তিনি হেঁটে আসতে পারছেন না। তো দ্যাট ইজ দ্য এরিয়া। আমাদের প্রথমেই আমি আপনাকে বলেছিলাম যে দেখুন আমরা হোলিস্টিক অ্যাপ্রোচ করছি, আমরা আপনার শুধু ডিজিজটাকে টার্গেট করিনি, ওভারঅল ডিজিজ তো আমরা ট্রিটমেন্ট করবই, বাট আমরা এমন কিছু করব যাতে করে আপনার ওই প্রবলেম, যে হাঁটুর প্রবলেম নিয়ে উনি এলেন, ওটা কিন্তু ঠিক হয়ে গেল। মাসখানেক আগে লাস্ট ওনার যে আমরা ভিডিও নিয়েছি, সেখানে আমরা ওনার নিজের মুখের কথা, যে ডাক্তারবাবু আমি অল্প ডিস্টেন্সে হেঁটে এসছি, অল্প বেশি ডিস্টেন্স মানে উনি গুছিয়ে বলতে পারেননি, অল্প বেশি ডিস্টেন্স, যেটা আমি আপনার চেম্বারে কিন্তু আর হুইল চেয়ার আমায় আসতে হচ্ছে না। এটা তো একটা বিরাট সাকসেস। তাকে বলা হয়েছিল যে তার হাঁটু পাল্টাতে হবে। তিনি বলছেন যে আমার এখন মনে হচ্ছে আমি অনেক ভালো আছি ডাক্তার,
আপনি যে আমায় কি করেছেন, মিরাকেল চেঞ্জেস হ্যাপেন। দিস ইজ দ্য এরিয়া উই ওয়ান্ট টু টক। আমরা এইটাকেই কথা বলতে চাই যে ইউ মাস্ট ফিল দ্যাট দেয়ার ইজ এ চেঞ্জ হ্যাপেনিং ইন ইউর লাইফ। আপনি নিজে ফিল and করবেন। it comes from within. ইয়েস, ইট কাম ফ্রম উইদিন। কেন আসছে? এই যে আমি বললাম রেসভেরিকেল হ্যাজ ট্রিমেন্ডাস পাওয়ার, যেটা অ্যান্টি এজিং হিসাবেই সারা পৃথিবীতে চলছে, বাট আমরা সেটাকে সেই ফর্মে নিয়ে যেতে তার মানে চাইছি। আপনি এই প্রাকৃতিক উপাদানগুলোকে সেই একটু যদি ফার্মাকোলজির ভাষায় বলি, সেই ফার্মাকোপি আর ফাইবার কাইনেটিক্স এর মধ্যে রাখছেন যাতে বায়ো অ্যাভেলেবিলিটিটা ভালো হয়। এক্স্যাক্টলি। দেখুন, আমাদের টার্গেট কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট নয়, আমাদের টার্গেট হচ্ছে মানুষকে সুস্থ করা। তার এজিং একটা সমস্যা, এটা সারা পৃথিবীতে সমস্যা। এজিংটাকেও আমরা যদি এমন কিছু মেকানিজমের মধ্যে দিয়ে আনতে পারি যেখানে তার একটা নর্মাল লাইফ, ইভেন অ্যাট দ্য এজ অফ 80 কেউ যদি ডিগনিফাইড লাইফ লিড করতে পারে, দ্যাট ইজ আওয়ার অ্যাচিভমেন্ট অ্যান্ড উই আর টার্গেটিং দ্যাট। অ্যান্ড আই এম টেলিং ইউ যে আগামী দিনে এমন পৃথিবী আসবে যেখানে এই নি রিপ্লেসমেন্ট ব্যাপারটা চলে যাবে, স্পাইন প্রবলেম চলে যাবে, তার মানে নিউরোলজিক্যাল প্রবলেমও চলে যাবে। ডেফিনেটলি কগনিটিভ পাওয়ার বাড়বে। আমাদের তিনটে প্রোডাক্ট তিনটে অর্গানকে টার্গেট করে করা হয়েছে। কি কি একটু বলুন, একটু প্রথম প্রোডাক্ট। যেমন বললাম লাইফসাম আমরা টার্গেট করছি আমাদের প্যানক্রিয়াস এবং লিভারের ডিটক্সিফিকেশন। এই যে বলছিলাম অক্সিডেটিভ স্ট্রেস, এই অক্সিডেটিভ স্ট্রেসটাই হচ্ছে এজিং এর মূল সমস্যা। এজিং এর মূল সমস্যা মানে ইনফ্লামেশন। অক্সিডেটিভ স্ট্রেস হচ্ছে সেল ফুলে উঠছে, সেলের মধ্যে তার নিউট্রিশন যাচ্ছে না, মাইটোকন্ড্রিয়ার মানে পাওয়ার হাউসটা দুর্বল হয়ে যাচ্ছে, একটা সময় অ্যাপোপ্টোসিস মানে সেল ডেথ হচ্ছে। আমরা কি একদম মানে এটাকে আমরা বলতে পারি যে এই প্রোডাক্টগুলো ব্যবহার করলে ধীরে ধীরে বিজ্ঞানের আশীর্বাদে বুড়ো হবে ছুড়ো, ইয়েস, আমি আপনাকে আর বুড়ি হবে ছুরি? আপনার বয়স কত হলো? আমার বয়স ধরো নিয়ার অ্যাবাউট জাস্ট 50। ওকে, 50-তে আপনার চুল নেই। উই আর দ্য পিপল, আই এম টেলিং ইউ, অনেস্টলি টেলিং ইউ, উই ক্যান ক্রিয়েট দ্যাট। দ্যাট ইজ দ্য ইন্ডিয়া উই আর ওয়ার্কিং অ্যান্ড ইটস হ্যাপেনিং। আমি এই ট্রিটমেন্ট করছি সাম ফর আদার রিজন, উই আর অ্যাচিভিং মেনি গোলস। এইটা আমাদের টার্গেট। যেমন লাং অ্যান্ড হার্ট হেলথ, তার জন্য আমরা হিলিং এজটাকে ব্যবহার করছি। হিলিং এজের মধ্যে এগুলো কি টু মাচ এক্সপেন্সিভ? নো 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 নো, মান্থলি আমি আপনাকে বলছি মানে 1000-2000 টাকা। এখানে একটুখানি থামাচ্ছি, একটুখানি দর্শকদের একটা কথা একটু জানিয়ে রাখা দরকার যে আপনারা কিন্তু আপনাদের মনে ওঠা অ্যান্টি এজিং বা ভালো থাকার বিষয়ে যে কোনো পরামর্শ আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন, এবং কমেন্টে আমাদের ডক্টর বিশ্বাসের বিস্তারিত লিঙ্ক অ্যান্ড ডিটেলস দেওয়া রয়েছে, সেখানে কিন্তু ডক্টর বিশ্বাস আপনাদেরকে পরামর্শ দিতে পারেন। এবং যে প্রশ্নটা আমরা করছি যে এই যে বিষয়গুলো নিয়ে আপনি দীর্ঘদিন ধরে গবেষণা করলেন বা মার্কেটে আজকে এনেছেন, তা এগুলো কি এক্সপেন্সটা কেমন? এখন তো দেখুন সবকিছু তো বাজেট ফর্মুলেশনের উপর। একদম একদম। দেখুন, এটা মানে ধরুন আমার কথা বলে আমি ভালো থাকতে চাই, ধরুন মাসে আপনাকে 1000-2000 টাকা খরচ করতে হবে ফর ইউর গুড হেলথ। এটা কতদিন? যতদিন বাঁচবে অন্তত না, এটা আমরা বলছি ইনিশিয়ালি 3 মাস খাবেন, মাঝখানে একটু ব্রেক দিন, বা আপনার যদি বেশি রিকোয়ারমেন্ট থাকে 6 মাস, 6 মাস আবার একটু ব্রেক দিলেন, এরপরে অল্টারনেট করে করলেন। এইভাবে আমাদের একটা রিদিমের মধ্যে চলে আসতে হবে। দ্যাট ইজ পসিবল। না, ভালো থাকতে যদি লোকে বিভিন্ন ফার্মেসিতে একদম মুদিখানার দোকানের খাতার লিস্ট অনুযায়ী যদি ব্যাগে ঝুলিয়ে ওষুধ কিনতে পারে, তাহলে লোকে ভালো থাকার জন্য নিশ্চয়ই একদম। তাদের গাটের করিও খরচা করতে পারে। দেখুন, আমি তো দেখেছি যে মানুষের একসঙ্গে 25টা 30টা, যেহেতু আমার নিজের হসপিটাল আছে, আপনি বুঝতে পারেন যে আই হ্যাভ এ ভেরি বিগ ক্লিনিক। তো সেখানে আমরা তো হাজার হাজার পেশেন্ট দেখি। আমি প্রায় 38 ইয়ার্স ক্লিনিক প্র্যাকটিস করছি, আই হ্যাভ এ লং এক্সপিরিয়েন্স। সেখানে আমরা দেখছি কোনো কোনো মানুষ 28টা 30টা অব্দি মেডিসিন খাচ্ছেন। টু মাই মাইন্ড, আমার যেটা মনে হয় মোস্টলি আর আননেসেসারি, আনএথিক্যাল। কিছু করার নেই, প্রত্যেকটা সিমটম রিলেটেড মেডিসিন। অ্যালোপ্যাথি মোস্টলি ট্রিট দি সিমটম, নট দি ডিজিজ, দ্যাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড।
এইখানটাই আমাদের প্রশ্ন, যে আমরা কেন ওই জায়গাটা ধরতে পারছি না যেখান থেকে আমরা আপনাকে হোলিস্টিক অ্যাপ্রোচ দিয়ে একটা রিলিফ, রিলিফ, একটা পার্মানেন্ট সলিউশন। পার্মানেন্ট সলিউশন করে দিই। দেখুন, আগেকার দিনে মুনি ঋষিদের কেউ বলতেন যে কেউ 200 বছর বাঁচছেন, কেউ 300 বছর বাঁচছেন, কেউ 400 বছর বাঁচছেন। মানে ইট ক্যান বি পসিবল। এটা কিন্তু মিথ নয়, আমি আপনাকে বলছি এটা রিয়েলিটি। এবং আজকের দিনে সায়েন্টিস্টরা এই জায়গাটাই ধরার চেষ্টা করছেন এবং তারা বুক বাজিয়ে বলছেন 200 থেকে 250 ইজ আওয়ার টার্গেট। প্রচুর রিসার্চ পেপার হচ্ছে, সারা পৃথিবী জুড়ে হচ্ছে। তো ওইখানটা আমাদের বারবার হিট করতে হবে যে আপনি চাইলে আপনার, তবে হ্যাঁ, শুধু ফুড সাপ্লিমেন্ট নয়, আপনার লাইফস্টাইল, ডিসিপ্লিন লাইফ, এভরিথিং হ্যাজ টু বি চেঞ্জ। আপনাকে ঘুমানোর জন্য যথেষ্ট টাইম। এখন তো লোকের ঘুমানোরই সময় নেই, রাতেও মোবাইল। এবং এবং তো আপনি তো দেখতেই পাচ্ছেন যে নোটিফিকেশন সিনড্রোম বলে এখন মেডিকেল সায়েন্সে একটা সিনড্রোম এসছে। ফোনটা একটা বাইরে একটা টুক করে আওয়াজ হলো, ভাই কে কি মেসেজ করলো, কে কি করলো, এই যে নোটিফিকেশন অ্যালার্টনেস, এই তো ঘুমের দফা রফা। এই ডিস্ট্রাকশনটা আপনাকে কমাতে হবে। আর একটা আমরা বিটেজিউ বলে একটা প্রোডাক্ট এনেছি, বিট ইউর এজ। এটা হচ্ছে আমাদের ট্যাগলাইন স্লোগান। কিভাবে করবেন? আমাদের কগনিটিভ পাওয়ার, মানে ব্রেন ফাংশন এমন যে সেখানে কিছু জায়গা মরচে ধরে, কিছু জায়গা ফ্রেশ থাকে। এখন আমরা যে এনভায়রনমেন্টে আছি তাতে করে ওই মরচে ধরার জায়গাটা বেশি হয়ে যাচ্ছে। তার মধ্যে প্লাস্টিকের কন্টেনার আমরা খুব ইউজ করি, মাইক্রো প্লাস্টিক আমাদের শরীরে কিন্তু ঢুকছে, অ্যান্ড অজান্তেই ঢুকছে, এবং দে আর অলসো রিচিং টু ব্রেন। সেই জায়গায় এরা কিন্তু অ্যাটাক করছে। তো আমাদের যে প্রোডাক্টগুলো, এগুলো মোস্টলি বেরি বেসড, বাট শুধু বেরি দিলে হবে না। যেমন ব্লুবেরি, ব্ল্যাকবেরি, ক্র্যানবেরি, তো চোখে বেরি, দিজ আর ফাইনেস্ট প্রোডাক্ট। না, ক্র্যানবেরি তো যুগান্তকারী আবিষ্কার দেখা যাচ্ছে ইউটিআই ডিজিজের ক্ষেত্রে। ক্রনিক মহিলাদের ইউটিআই ডিজিজের ক্ষেত্রে ক্র্যানবেরি ইজ মাইলস্টোন। তাহলে বুঝতে পারছেন যে কেন আমরা বলছি এটি যে হোলিস্টিক অ্যাপ্রোচ। সেকেন্ড যেটা আমরা বলতে চাইছি, আমরা কিছু প্রোটিন সাপ্লিমেন্ট নিয়ে আসছি বাজারে, অ্যালবু গোল্ড বলে। সেটারও ওই নর্মালি হে প্রোটিন আপনি দেখেছেন, হে প্রোটিনটা বাজারে কি করে, হে প্রোটিন কিন্তু শরীরে অ্যাবজর্ব হয় না, ভীষণ কম। তাহলে কি করতে হবে? এগ প্রোটিন ইজ দি আইডিয়াল, নট প্রমোটেড। এগ প্রোটিন ইজ আইডিয়াল ফর পিওর প্রোটিন সাপ্লিমেন্ট। সেখানে আমরা আরেকটা অ্যান্টি এজিং এর সঙ্গে সঙ্গে যারা ডিজিজড, মানে ধরুন কারো একটা সার্জারি হলো, কারো কিমো রেডিয়েশন, এই যে এইখানটায় আমাদের এই প্রোডাক্টগুলো দারুণ কাজ করছে। কিমো রেডিয়েশন মানে এই আমি বারবারই বলছি, এটা তো দর্শকদের বলছি, এই সব প্রোডাক্ট মানে ইন্ডিভিজুয়াল, কেউ ভালো থাকতে চায়, কেউ ব্রেন ডিজিজের জন্য থাকতে চায়, এই প্রত্যেকটা প্রোডাক্টের ওভারঅল কস্টিং বাজেটে, এটাই আমি বলছি, আপনার মাসে 2000 টাকা খরচ করতে হবে। আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে এসেছি, আমাদের আরো ইচ্ছা আছে কিছু প্রাইম সেগমেন্টে কাজ করা। এখন আমরা যে এখানে রিসার্চ করছি সেখানে 1002 টাকা আপনাকে খরচ করতে হবে, তাহলে ভালো থাকা যাবে। তাহলে আপনি 3টে প্রোডাক্ট, সকালে একটা লাইফ শপ ব্রেকফাস্টের সঙ্গে খেয়ে নিলেন, দুপুরে একটা হিলিং এজ যেটা আপনার সারাদিনে এনার্জি কন্ট্রিবিউট করবে, সেটা আপনি দুপুরে একটা খেতে পারেন। আর রাতে একটা বিটেজিউ বললাম, যে বিটেজিউটা খেতে পারেন। রাতে ঘুমটা ভালো দরকার, ইট ইজ প্রিপেয়ার্ড দ্যাট ওয়ে, ইট উইল গিভ ইউ ফ্যান্টাস্টিক রেজাল্ট। আরেকটা হচ্ছে আমাদের গাট মাইক্রোবস, আমাদের ব্রেনে যতগুলো নিউরন থাকে, আমাদের পেটেও কিন্তু ততগুলোই নিউরন থাকে। আমরা আগে ভাবতাম যে আমাদের সমস্ত সিগন্যাল ফ্রম ব্রেন, বাট দ্য থিং ইজ রিভার্স। এই অ্যান্টি এজিং এর উপরে কাজ করতে গিয়ে না, ইটস অ্যামেজিং ওয়ার্ল্ড, ইটস ফ্যান্টাস্টিক। মানে আপনি গডস মেকানিজম, গড হ্যাজ গিভেন এভরিথিং টু আস। আমাদেরকে সেই জায়গাটুকু একটু খুঁজে নিতে হবে। তো এরকম ভাবে আমার মনে হয় যে আমরা ঠিক জায়গায় পৌঁছাতে পারবো। এবং আগামী দিনে হয়তো আপনাদের সঙ্গে কোলাবোরেশন হলে we can find it more videos like this. So anti-aging is nothing but it's some systematic reconstruction of your
হেলথ ইস্যুস। কেন বললাম রিকনস্ট্রাকশন? রিকনস্ট্রাকশন এমন একটা জায়গা যেখানে আপনাকে রিওরিয়েন্ট করতে হবে নিজেকে, নিজের লাইফস্টাইলকে, নিজের ফুড হ্যাবিটকে। সান ইজ এ বিউটিফুল এরিয়া, যেটা ভিটামিন ডি শুধু সান থেকে তৈরি হয় না, দেয়ার আর মেনি আদার থিংস। আবার বেশিক্ষণ রোদে থাকলে আমাদের স্কিন বার্ন হয়। তো আমাদের শরীরটা এমনভাবে তৈরি, স্কিনগুলো এমনভাবে তৈরি, সেটাকে প্রোটেক্ট করার ক্ষমতা রাখে, বাট তারও একটা অ্যান্টি এজিং ফর্মুলেশন চাই। তো আমরা কিন্তু এই সবগুলোকে মিলিয়ে একটা ভাবনা চিন্তার মধ্যে নিয়ে এসেছি। এজিং হলে মানুষের স্কিন কুচকে যায় কেন, এটা আমাদের জানতে হবে। আমাদের এই প্রোডাক্ট এমন আছে যে এই প্রোডাক্ট খেলে আপনার চোখের পাওয়ার আর বাড়বে না। বিলিভ মি, ইট ইজ হ্যাপেনিং। ক্লারিটি অনেক বাড়বে। আপনার অ্যালজাইমার থেকে পার্কিনসনিজম, আমার বেশ কয়েকজন পার্কিনসনিজমের পেশেন্ট আছে, and they are getting fantastic result. মানে লিভোডোপা কার্বোডোপা মলিকুল এগুলো থেকে কোনো আপনাকে মুক্তি। অলমোস্ট মুক্তি হবে, আমি বিশ্বাস করছি আগামী দিনে এগুলো আপনাদেরকে সেই মুক্তি এনে দেবে। কারণ এখনো অবধি যেটুকু আমরা রেজাল্ট পেয়েছি, দিস আর ফ্যান্টাস্টিক, জাস্ট ফ্যান্টাস্টিক। তাহলে বুঝতেই পারছেন যে একেবারে শেষ পর্যায়ে কিন্তু দেখুন, এই যে অনলাইন ওপিডিতে ডক্টর বিশ্বাস আজকে তার মূল্যবান বক্তব্য বাংলার দর্শকদের এবং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দর্শকদের কে দিলেন, এবং আপনারাও আপনাদের যাবতীয় বক্তব্যের যাবতীয় প্রশ্ন, কে কোথা থেকে কোন লোকেশন থেকে আপনারা প্রশ্ন করছেন, সেই প্রশ্নগুলো কিন্তু এই অনলাইন ওপিডির প্ল্যাটফর্মে কমেন্ট সেকশনে এসে দেবেন, এবং ডক্টর বিশ্বাসের যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস অ্যান্ড লিঙ্ক কিন্তু এখানে পেস্ট করা রয়েছে। ডক্টর বিশ্বাস অনেক অনেক ধন্যবাদ। তবে একটা কথা শেষে বলতেই পারি, দেখুন, ভালো থাকার, সুস্থ থাকার এবং ভেতর থেকে সুস্থ থাকার যে রহস্য ডক্টর বিশ্বাস আজকে দর্শকদের সামনে উন্মোচন করলেন, সেটা কিন্তু সত্যি বিরল, যা আপনার একাধিক ওষুধ থেকে আপনাকে মুক্তি দেবে। আজকে অনলাইন ওপিডি চেম্বার এখানেই শেষ করলাম। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজিৎ।